আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও নিয়ে এসেছি নতুন আরেকটা ভর্তার রেসিপি। ইলিশ মাছ তো আমাদের সবারই খুব প্রিয়, আর ইলিশের মাথা কিছুটা অবহেলিত হলেও এর ভর্তা কিন্তু খুবই মজার। ঠিক এভাবে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই অনেক মজা হবে। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল। আর এই ভর্তার জন্য আমি এখানে নিয়েছি ইলিশ মাছের 2টি মাথা, এরকম ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাথার ভিতরে অনেক সময় দেখা যায় যথেষ্ট পরিমাণে ময়লা থাকে, তাই অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি এই মাছের মাথায় হলুদ ছাড়া অল্প পরিমাণে একটু লবণ মাখিয়ে এই মাছের মাথাগুলি ভেজে নিব। কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি এই মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি। অল্প আঁচে উল্টে পাল্টে বেশ কড়া করেই মাছের মাথা ভেজে নিতে হবে। কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলে এই ভর্তা বাটতে অনেক সুবিধা হবে। লাল করে অল্প আঁচে কিছুটা সময় নিয়ে আমি এই মাছের মাথাগুলি ভেজে নিয়েছি। আর এই মাছের মাথা এখন একদমই মুচমুচে হয়েছে। আর এ পর্যায়ে কড়াই থেকে এই মাছের মাথাগুলি তুলে নিচ্ছি। আর তারপরে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব 7-8টার মতো কাঁচা মরিচ। কাঁচা মরিচের বদলে এখানে চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটোই কিন্তু আলাদা ফ্লেভার যোগ করে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন সুন্দর একটা স্মেল ছড়াবে তখন আমি এটা কড়াই থেকে তুলে নিয়েছি। আর এবার আমি দিয়েছি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজও খুব বেশি বেরেস্তার মতো ভাজার প্রয়োজন নেই। কিছুটা নরম হয়ে আসবে, কাঁচা গন্ধ চলে যাবে এবং হালকা সোনালি রং হয়ে আসলেই পেঁয়াজ এবার তুলে নিচ্ছি। আর তারপরে আমি চলে যাচ্ছি ভর্তা বাটার জন্য। এখানে আমি 1 টেবিল চামচ সরিষা নিয়েছি। সরিষার ভিতরে যথেষ্ট পরিমাণে ময়লা থাকে, এজন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আর দিয়েছি একটুখানি লবণ আর একটুখানি পানি। সরিষা বাটলে অনেক সময় তেতো হয়ে যায়, এভাবে লবণ দিয়ে বাটলে কিন্তু আর তেতো হবে না। সরিষা একবার বেটে নিলেই হবে। তো আমি এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি মাছের মাথাগুলিও বেটে নিব। মাছের মাথা একদম মুচমুচে হওয়ার কারণে খুব ইজিলি বাটা যাবে। আর এর ভিতরের কাঁটাগুলিও খুব ভালোভাবে বাটা হয়ে যাবে। তারপরেও দেখা যাবে যে এই মাছের মাথার ভিতরে কিছু শক্ত শক্ত কাঁটা রয়েছে, যেগুলি বাটলেও মিহি হতে চায় না। এগুলি যথাসম্ভব হাত দিয়ে বেছে ফেলে দিতে হবে। তো আমি হাত দিয়ে এই বড় বড় কাঁটাগুলি বেছে ফেলে দিচ্ছি। আর 2বার বেটে নিব এই মাছের মাথা, তাহলে একদম ভালোভাবে মিহি করে বাটা হয়ে যাবে। তারপরে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে একসাথে এভাবে একবার বেটে নিলেই হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সরিষা আর পছন্দ মতো কিছু ধনিয়া পাতা কুচি, আর স্বাদ মতো প্রয়োজন হলে কিছুটা লবণ অ্যাড করে দিতে হবে। আমি এই ভর্তায় সরিষা দিয়েছি, আপনি চাইলে সরিষা ছাড়াও এই ভর্তাটা তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথার ভর্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।